হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমি মাসি বাড়িতে। মাসি বাড়ি ঠিক যাব না, মাসিদের ওখানেই যাব, স্টেশনে যাব। দাদু এসেছিল, দাদু এখানে কিছুদিন থেকে গেল। এবার শুধু বাড়ি যাওয়ার জন্য বারবার মন কাঁদছে, বারবার বলছে যে ওই মামার ছেলে আছে, তো মামার ছেলেদেরকে দেখার জন্য মন খারাপ করছে। আবার মাসি বাড়িতে যাওয়ার জন্য ওনার ইচ্ছা হচ্ছে বারবার করে, এই আর কি, বয়স হয়েছে তো বুঝতেই পারো। তো তাই দাদুকে নিয়ে যাচ্ছি আমি মাসি বাড়িতে দিতে। তো আমরা ট্রেনে উঠে গেছি এখন। ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, আর লেডিসেই উঠেছিলাম, কারণ জেন্টসের মধ্যে ঠেলাঠেলি করে পারবো না, ভিড় হবে। আর লেডিসে যেহেতু ফাঁকা ছিল, এই কারণে দাদুকে নিয়ে আমরা উঠে পড়েছি। আমি আর বুলটি যাচ্ছি দাদুকে দিয়ে আসতে। আর এরপরেও আর সময় হবে না। আর দাদুকে নিয়ে একা একা যাওয়াটা একটু রিস্কও হয়ে যায়, যেহেতু এখন দাদু খুব বেশি হাঁটাচলা করতে পারেন না, এই কারণে। আর এখানে এত সুন্দর আজকের ওয়েদারটা, না খুব সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, পুরো একদম মেঘলা মেঘলা, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর তোমরা তো জানোই, যারা এদিকে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে চাঁদপাড়া টু বনগাঁ যাওয়ার সময় রাস্তা বা মাঠঘাটের প্রকৃতির দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই দৃশ্যটা, এতটা সুন্দর লাগছিল। আকাশ, তারপরে চারিদিকে সবুজ আর সবুজ পুরো, মানে আর এত হাওয়া দিচ্ছিল না, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছিল। বিকেল টাইমটা বিশেষ করে বেশি ভালো লাগে। তো আমরা দুপুরের দিকে বেরিয়েছিলাম, তবুও আজকে অতটা বেশি গরম নেই। তার কারণ হয়তো রাত্রের দিকে বৃষ্টি হলেও হতে পারে, সেই কারণে। তো খুব সুন্দর ওয়েদার, আমরা যাচ্ছি এখন মাসি বাড়িতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিও উপভোগ করবে। আমরা বনগাঁ স্টেশনে চলে এসেছি, আর এতটা বাজে পরিস্থিতি হয়েছে সেদিন। এমনিতে তো দাদু হাঁটতে পারে না। তো আমরা যে প্ল্যাটফর্মে এসেছিলাম, আমরা 1 নম্বরে এসেছিলাম। 1 নম্বরেই বিশেষ করে রানাঘাট লোকাল দেয়, যেহেতু আমার মাসিবাড়ি মাঝের গ্রাম, তো আমরা রানাঘাট লোকাল ধরেই যাব। এবার দাদু হাঁটতে পারে না, 1 নম্বরে এসেছি, এবার খবর হয়েছে আবার 2 নম্বরে ট্রেনটা দেবে। এই যে আমরা বসে রয়েছি, দেখো সবেই জাস্ট দাদুকে নিয়ে এখানে বসলাম, এর মধ্যেই খবর হয়েছে যে 2 নম্বরে ট্রেনটি দেবে। আবার দাদুকে নিয়ে সেই 2 নম্বরে আসতে হলো। বয়স্ক মানুষ এমনি হাঁটাচলা সেরকম করতে পারে না, আবার ট্রেনে উঠতে হলো। আমরা রানাঘাট লোকালে উঠে গিয়েছি, এখন ট্রেন ছাড়িনি, আমরা বসে রয়েছি। বসে একটু পরে হয়তো ট্রেনটা ছেড়ে দেবে, তো বসে একটু ভিডিও করছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো তারপরে দেখো এখানে ওয়েদারটা, আর এত তাড়াহুড়োর মধ্যে আমি আর ভিডিওটা মাঝখানে করতে পারিনি। মাসি এসেছিল এখানেই, মাঝের গ্রামে আমরা চলে এসেছি, কারণ দাদুকে নিয়ে একা একা আসা যাওয়া করা, এক হাতে যেহেতু বুলটি ব্যাগটা ধরেছিল দাদুর, আর দাদুকে আমি ধরে ধরে নিয়ে গিয়েছিলাম। তো আর এদিকে মাসি বলল যে এখনই ট্রেনটা চলে আসবে ওই পারে। তো আমরা তাড়াহুড়ো করে চলে এলাম, আর ভিডিওটা আমি সেইভাবে করতে পারিনি সে সময়। মাসিকে দিয়ে দিলাম দাদুর হাতে তুলে, তারপরে মানে দাদুকে তুলে দিলাম মাসির হাতে, তারপরে মাসি নিয়ে ওখান থেকে বাড়িতে চলে যাবে। আর এখানে তো এত মেঘ করে এসেছে, এখনই বৃষ্টি নামবে নামবে করছে, পুরো মেঘলা হয়ে গেছে। আর এই ট্রেনটাতেই কিন্তু আমরা আসলাম, এখনও এই ট্রেনটা ছাড়িনি। আর মাসি বলল এখন এই ট্রেনটা মানে ছেড়ে দেবে, এই কারণে তাড়াহুড়ো করে আমরা আবার এই পারে চলে এসেছি। তো এখনও আসেনি, আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম এখানে, আর ভিডিও নিচ্ছিল বুলটি। খুব সুন্দর দেখো, আকাশে মেঘ করেছে। আমরা তারপরে ট্রেনে উঠে গেলাম, আর এতটা মানে কি বলবো সুন্দর ওয়েদার। আর এই সময়টা মানে গ্রামের দিকটা গেলে পরে না মনটা পুরো একদম শান্তি হয়ে যায়, এতটা হাওয়া দেয় না ওই দিকটা, পুরো চারিদিকে সবুজ আর সবুজ, মানে সুন্দর লাগে। আর মাসি বাড়ির ওদিকটা পুরো গ্রামই ধরতে গেলে, মাঝের গ্রাম, ওখানটা পুরো মাঠঘাট, চাষবাস হয় অনেক, আমার বেশ ভালোই লাগে জায়গাটা। তো আমরা এই গাড়িতে করে যাচ্ছি, ইয়ার্কি ঠাট্টা মারছিলাম এরকমই আর কি। তো আর বোন তো গিয়েছে, তোমাদেরকে আগের দিনকে ভিডিওতে আমি দেখালামই যে বোন সিকিমে গিয়েছে। ও চলে আসবে রবিবারের মধ্যেও চলে আসবে, এটাই হচ্ছে ব্যাপার।
একদিকে ভালোই হয়েছে। আমরা দেখো, আমি আবার একটু ক্যাপাকোপো নিয়ে একটু ভিডিও করা রিলস করছিলাম আর কি, তো রিলসটাকে অ্যাড করে দিলাম। তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জানলার ধারে বসেই আমি ভিডিও করছিলাম আর এই প্রকৃতির দৃশ্য দেখছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তার মধ্যে বাড়িতে এসে আসতে না আসতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এত ঝড়, এত হাওয়া দিচ্ছে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি। রয়েছি দেখো সুপুরি গাছ, আমাদের এই সুপুরি গাছগুলো যা রোগা রোগা, পুরো একদম হাওয়াতে ঝুঁকে পড়েছে এই সুপুরি গাছটা। এই যে মা বসে আছে, কারেন্ট নেই। আমাদের আজকে চিকেন বিরিয়ানি হয়েছে কিন্তু কারেন্টটা নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো অন্ধকার দেখো। আর এই যে ঝড় উঠেছে কিন্তু দেখা তো আর যাচ্ছে না অন্ধকারের মধ্যে। অন্ধকার না অন্ধকার, অন্ধকারই বলেছি, অন্ধকার বলেছি, অন্ধকার বলিনি, অন্ধকার বলেছি। আচ্ছা তোমরা বলো আমি কি বলেছি, আমি কি কি যেন বললা তুমি? আমি অন্ধকারই বলেছি। দেখো অন্ধকার, তোমরাই বলো আমি কি বললাম, আমি নিজেই জানি না, হতেই পারে। আর এই দেখো আমাদের কলা গাছে একটাই দুটো কলা গাছ, আগে অনেক ছিল এখন নেই। এই যে কলা হয়েছে, কি করিস কি, এই যে কলা হয়েছে। ভিডিও করছি না কি করে, শুধু ভয় দেখাচ্ছে কেমন অন্ধকারের মধ্যে। এটা হচ্ছে জাম গাছ, অনেকগুলোই গাছ আছে কিন্তু এত হাওয়া দিচ্ছে আর পুরো গাছপালা পুরো, শুনতে পাচ্ছ কিনা জানি না, গাছের আওয়াজ, হাওয়ার আওয়াজ। ওরে প্লাস্টিকটা উড়ে চলে গেছে আমাদের ছাদের, আমাদের এটা স্পেশাল ছাদের প্লাস্টিক উড়ে চলে এসেছে দেখো। আমাদের ছাদের প্লাস্টিক উড়ে চলে এসেছে হাওয়ার চোটে, নাহলে তো পুরো জল পড়বে ঘরে। ঘরে জল পড়ে বলে এই তাঁবুটা দেয়া উপরে, টিন টালিগুলো অনেক পুরনো হয়ে গেছে তো সেই কারণে ওই তাঁবুগুলো দেয়া। দেখো এত রাত্রের মধ্যে বাবা এখন আবার চালে উঠেছে, ওই প্লাস্টিকটা উড়ে এসেছে, হাওয়া হচ্ছে এখানে এত ঝড় টরের জন্য। আর এই যে এখানে বসে আছে মা, এই যে এখন যদি বৃষ্টি হয় না, শিলাবৃষ্টি হবে। ওই প্লাস্টিকটা হাওয়াতে উড়ে গেছে বলে এখন তাঁবুটা ঠিক করছে, না হলে আবার বৃষ্টি হলে পরে জল পড়বে। ওই যে লগাটা দে, লগা দিতে হবে, এটা দিতে হবে। বাবা ওদিকটা টেনে ওটা এ করবে। বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু পিকলু, ওই যে পিকলু। বেশি এতে যেও না, এমনি ভাঙা ভুঙো, তারপরে তুমি নিজেই ধূপ করে পড়বে ও ভেতরে, ঘরের ভিতরে বৃষ্টি পড়ছে। ওই পাশে বাঁধা ছিল না তো এইটা, বাবা কি ফেলালা তুমি? এই ঝড় বৃষ্টি হলেই আমাদের কষ্টের শেষ নেই। এমনি সময় যেমন তেমন উনুনটা ঢাকলে না,
এই যে আমাদের উনুন, দেখো বৃষ্টি পড়ছে কিভাবে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এত পাতা পুঁতি সব পড়েছে। ঘরের ভিতরে নাও, ঘরের ভিতরে নাও। কারেন্ট কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই, এই কারণেই আমরা চার্জার লাইট জ্বালিয়ে খেতে বসে গেছি। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, আর ঘুম তো হবে না, এই আর কি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, এরপরে যদি বৃষ্টি জোরে আসে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা।